আজ রবিবার 17ই ফাল্গুন 2025 সালের 2রা মার্চ মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র। ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপ্যাং মহাদুতিম ধন্তারিং সর্বপাপঘ্নং প্রণতহস্মি দিবাকরম। সকাল সকাল ঘুম থেকে উঠে তামার বা পিতলের ঘটিতে করে জল, গঙ্গা জল, কালো তিল, লাল রঙের পুষ্প নিয়ে আপনার নিকটবর্তী কোনো নদী বা পুকুরে গিয়ে বহমান জলে স্নান করুন। সাদা রঙের বস্ত্র পরিধান করে তারপর ভিজে গাতে দাঁড়িয়ে এই আপনারা ঘটিতে করে যে জিনিসগুলো নিয়েছেন সূর্যদেবের দিকে ফিরে তর্পণ আকারে এগুলো জলে ঢালুন এবং সূর্যদেবের এই মন্ত্রটি 7 বার জপ করে নিজের মনস্কামনা জ্ঞাপন করুন। এর ফলে আপনাদের লিডারশিপ কোয়ালিটিস, ম্যানেজমেন্ট স্কিল, রেপুটেশন, নাম, মান, সম্মান, প্রভাব, প্রতিপত্তি, কনফিডেন্স লেভেল এগুলি বৃদ্ধি পাবে। সরকারি চাকরি প্রাপ্তির জন্য কপাল খুলবে, বা যারা রাজনীতিবিদ আছেন, সরকার পক্ষে আছেন, তারাও উপকৃত হবেন। কোনো কিছু না পারলে বলুন 7 বার ওম ঘৃণী সূর্যায় নমঃ। বন্ধুরা, মার্চ মাস অত্যন্ত ঘটনাবহুল। সূর্য রাহুর গ্রহণ যোগ, বুধাদিত্য যোগ, লক্ষ্মীনারায়ণ রাজযোগ, জড়ত্ব যোগ, শুক্রাদিত্য যোগ, এর সাথে সাথে সুদীর্ঘ 30 বছর পর শনি কিন্তু মীন রাশিতে গোচর করতে চলেছে। তাহলে স্কিপ না করে আপনারা অবশ্যই মান্থলি রাশিফলটি দেখে নিন। মার্চ মাসের অত্যন্ত উপকৃত হবেন। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 3.5 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। দেখুন, কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না। গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি। যাদের চন্দ্র রাশি মকর, এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে, আর যাদের মকর লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে। আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক থেকে আজ মুক্তি পাওয়ার জন্য অতিরিক্ত বিশ্রাম গ্রহণ করুন। মাথায় রাখবেন, প্রত্যেক দিন 7 থেকে 8 ঘন্টা আনইন্টারাপ্টেড স্লিপ গুরুত্বপূর্ণ, কিন্তু অত্যন্ত এটা আমাদের হেলথের রিকভারির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা না হলে শরীর মনে দুর্বলতা কিন্তু আরও বাড়তে পারে। অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন, খরচ কিন্তু বাড়বে। অপ্রত্যাশিত রসিদগুলি আর্থিক বোঝাকে কিন্তু বৃদ্ধি করতে পারে। চাকরিজীবী যারা আছেন, রবিবার হলেও অনেককে অফিসে যেতে হয়। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। সমাজে পপুলারিটিও আপনাদের বাড়তে চলেছে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য। যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। হাউসওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না। সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে। বন্ধুবান্ধবদের সাথে আজ আপনারা স্বাচ্ছন্দ্য অনুভব করবেন। তবে প্রেমের মেজাজে আকস্মিক কোনো পরিবর্তন আপনাকে অত্যন্ত হতাশ করতে পারে। খালি সময়ে সদ্ব্যবহার করবার জন্য পুরনো দিনের বন্ধুবান্ধবদের সাথে দেখা সাক্ষাৎ করবার পরিকল্পনা করুন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। পরসমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা, অহংকার, ইগো এই ধরনের নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না। আজ আপনাদের দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী একে অপরের চরিত্র নিয়ে সন্দেহবাতিক হলেই কিন্তু মারাত্মক ক্ষতি। অবসরকালীন সময়ে মন্দির, মসজিদ, গুরুদ্বারা ভ্রমণ করুন। আধ্যাত্মিক কর্তাকর্ত্রীদের সংস্পর্শে যান। এটি আপনাদেরকে মানসিক প্রফুল্লতা বৃদ্ধিতে অত্যন্ত সাহায্য করবে।